আজকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, ভিডিও না করে আর পারলাম না। এই তো মেঘলা আবহাওয়ার মধ্যে আবার হালকা রোদ দেখা যাচ্ছে। আপনারা কে কিরকম মেঘলা আবহাওয়া পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। সব গাছপালাগুলো হালকা বাতাসে নড়ছিল, দেখে খুব ভালো লাগলো। আমি এখন যে পরোটাটা ভেজে নিয়েছি এটা কিন্তু ফ্রোজেন মালয়েশিয়ান পরোটা। নর্মাল পরোটা থেকে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। চাষারায় বড় বড় দোকানগুলোতে কিন্তু ফ্রোজেন পরোটা কিনতে পাওয়া যায়। কুরবানি ঈদের দিন আমাদের সবার বাসায় বেশি করেই মাংস রান্না করা হয়। সেই মাংসটা কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে ঝুরা মাংস হয়ে যায়। আর সেই ঝুরা মাংসটা দিয়ে সকালের নাস্তায় রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রতি কুরবানির ঈদে এরকম যে মাংসটা রান্না করা হয় সেটা জাল দিতে দিতে ঝুরা করে ফেলি। তারপর সেই ঝুরা মাংস দিয়ে সকালের নাস্তায় রুটি খাই। আর সঙ্গে তো 1 কাপ দুধ চা থাকবেই। আজকে পটলের তরকারি রান্না করেছিলাম। আমার ভাসুর পটলের তরকারি পছন্দ করে না বিচি থাকার কারণে, সেজন্য আস্ত 2টা তেলাপিয়া মাছ ভাসুরের জন্য ভুনা করে নিলাম। মাছ ভোনার সর্বশেষ আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ ভোনাতে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। আজকের দুপুরে মেনুতে ছিল আলু ভর্তা, এটা হচ্ছে শুটকির ভর্তা, আর ছিল পেঁপে ভাজি, আর হচ্ছে ডাল রান্না করেছিলাম আম দিয়ে। গরমের মধ্যে এরকম আম ডাল খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মোলঙ্গি মাছ রান্না করেছিল, সেই সঙ্গে সাদা ভাত। এই ছিল দুপুরের মেনু। আজকে দুপুরে মজার মজার খাবার রান্না করেছি। প্রথমে এখানে আলু ভর্তা নিয়ে নিলাম ভাতের সঙ্গে। আলু ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে সবসময় বানাই, অনেকে কিন্তু কাঁচা মরিচ দিয়ে বানায়, তবে আমার কাছে ভালো লাগে না। তারপর শুটকির ভর্তা নিলাম। শুটকির ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। এখানে আলু পেঁয়াজ দিয়ে মলাই মাছের চচ্চড়ি রান্না করেছি, সেটা দিয়ে ভাত খাওয়ার পর এখানে আমি 2 চামচ আম ডাল নিলাম। আলহামদুলিল্লাহ পেট ভরে খেলাম। এই গরমে একেবারেই মুখে রুচি নষ্ট হয়ে গেছে, কোনো খাবারই মজা লাগে না। এবার 2 বক্স আমের আচার দিয়েছি। বাসায় সবার জন্য দুধ চা বসিয়ে দিলাম। ফ্রিজে পাউরুটি ছিল, ভাবলাম যে দুধ চা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগবে। আমি রং চা বা দুধ চা তেমন একটা খাই না। হঠাৎ করে আমার মেয়েটা 2-3 দিন ধরে কিছু খাচ্ছে না। তো কালকে রাতের দিকে 3-4 বার বমি করেছিল। বমির ওষুধটা খাওয়ার পরে বমিটা একটু কমেছে, কিন্তু এখন ওকে একটু ডক্টর কাছে নিয়ে যাব, দেখবো যে পেটে গ্যাস আছে কিনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।